হ্যালো গাইস, চলে এসেছি ছেঁড়া নাইটি পরে তোমাদের দেখাতে। যাই হোক, আমি এত পলিটিক্যাল পোস্ট করি বলে না, অনেকে আমার কি পলিটিক্যাল পোস্টের ওই কমেন্টে এসে বলে কি যে এ পরে নেত্রী হবে, এ নেতা হবে, এ দাঁড়াবে, এ ভোটে দাঁড়াবে, এ সিট পাবে। বলছি দাদারা, এইসব করার জন্য একটু পাল্টিবাজ হতে হবে, একটু না পুরোটাই। মানে ভোটের আগে এক কথা আর ভোটের পরে এক কথা বলতে হবে, আর আমি বাবা একদম পাল্টিবাজ হতে পারবো না। আপনাদের কাছে আমার হাত জোড় করে নিবেদন, আগামী 2026-এর ভোট এটা একটা ইলেকশন নয়, এটা জাস্ট একটা বিধানসভার ভোট নয়, এটা কিন্তু বাংলার মানুষের অস্তিত্বের লড়াই। ইটস আ ম্যাটার অফ আর সার্ভাইভাল। আমি একদম মার কাটারি, আমার মুখ না ছুরি, যা বলবে একদম সোজা গিয়ে একদম নিশানায় লাগবে। তার জন্য আমাকে অনেকে সহ্য করতে পারে না। অনেকেই আছে, অনেকেই এরকম। আমি কটা এক্সাম্পল দেবো। তারপরে এখন আমি এই কাটা কাটা কথা বলছি ফেসবুকে এসে, এখন তোমার শত্রুর সংখ্যা বেড়ে 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 একদম অনেক বেশি হয়ে গেছে। তো যাই হোক গাইস, বন্ধুরা, এরকম মার কাটারি এই মুখ নিয়ে আমি যদি মুখটা খুলি, এই জন্য আমার জীবনে বন্ধুর সংখ্যা নেই বললেই চলে, নইব নইব চ। আর যারা আছে তারা হয়তো সবকিছু আমার দেখেই তা আমাকে মেনে নিয়েছে যে না, এ একটু এরকমই আছে, হ্যাঁ একে মানিয়ে নেওয়া যায়। তো যাই হোক, নেত্রী বা নেতা বা মন্ত্রী হতে গেলে যেটা সবার আগে দরকার সেটা হলো দোগলাপানা। মানে আপনার চরিত্রটাকে দোগলাদের মতো করতে হবে। আপনি এখন একরকম, আবার পরে গিয়ে একরকম। আমি ওটা পারবো না গাইস, বন্ধুরা। আমি একদম স্বচ্ছ মুখের ওপর, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, কিছু না লাগলে কিছু না। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রিয় মন্ত্রী, ফুটপাত মন্ত্রী, ঠিক আছে, তার আগের আর পরের চরিত্রটা কিরকম একটু দেখে নাও গাইস, বন্ধুরা। চলো আসি।